দেশি এই মাছগুলো কোথা থেকে আসে? বার্মা? বাংলাদেশি না? আরে মুঝে চক্কর আনে লগ গয়া। এটা হলো আপনার সব থেকে বড় মাছের দোকান, দেশি বাজার। এখানে আপনি ছোট থেকে বড় মাছ পাবেন এবং কি বিভিন্ন দেশের মাছ পাবেন। সো চলুন এখন আমরা এই মাছের দোকানে ভিজিট করি। প্রথমে আমরা যে মাছটা নিয়েছিলাম সেই মাছটা আমাদের জন্য ছোট হয়ে যায়। দোকানের দায়িত্বের যিনি ছিলেন তিনি আমাদেরকে বড় মাছটি সাজেস্ট করতেছে। সো আমরা বড় মাছের দিকে যাচ্ছিলাম, তখন দেখলাম যে ফ্রিজের মধ্যে এর থেকে বড় আর কোনো মাছ নেই। সো এই মাছটা আমি যখন দেখি তখন বের করি, বের করার পর আমি আমার সাথে এই মাছটা মাপ দিলাম। সো এই মাছটা মেবি হবে 36 ইঞ্চি থেকে 38 ইঞ্চি, কারণ আমি হলাম গিয়ে 5 ফুট 4 ইঞ্চি, আর এই মাছটা আমার থেকে 2 থেকে 1.5 ফুট ছোট হবে। আর যখন আমি মাপ দিতেছিলাম তখন আমাকে দেখে সবাই হাসতেছে। এখন আমরা এই মাছটাকে মাপ দিব কয় কেজি হচ্ছে এই মাছটা। তখন আমরা মাছটা মাপ দিলাম, মাপ দেওয়ার পর দেখতেছি যে এটা প্রায় 8.5 কেজি থেকে 9 কেজি হয়ে যাচ্ছে। এই 38 ইঞ্চি মাছের দাম 135 রিয়াল, যেটা বাংলা টাকা কনভার্ট করলে প্রায় 4000 থেকে 4500 টাকা। এত বড় মাছ কাটার জন্য তারা কি ধরনের মেশিন ব্যবহার করে দেখুন। বাংলাদেশ থেকে সৌদি আরবের কি পার্থক্য রয়েছে। এখানে মাছ কাটার জন্য সুব্যবস্থা আছে। আর মাছ কাটার যে মেশিনটা আপনারা দেখতে পারতেছেন, এই মাছ কাটার মেশিনটা আমাদের বাংলাদেশের প্রায় গাছ কাটার মেশিনের মতন দেখতে। সো এই মাছটা আমরা আসলে কাটতে পারবো না, কারণ আমরা ব্যাচেলাররা খাবারের ডরে রান্না করি না। আর এই মাছটা তো কাটার কোনো প্রশ্নই ওঠে না। সো এই মাছটা কাটতেছে আমরা একেবারে ফ্রি, যেটা আপনারা বাংলাদেশে কাটলে এই মাছটার জন্য প্রায় আপনাকে 50 থেকে 60 টাকা দিতে হবে। যিনি মাছটি কাটতেছে তিনি অতি দক্ষতার সাথে মাছটি কাটতেছে, কারণ এখানে আপনারা যে মেশিনটা দেখতে পারতেছেন এই মেশিনটা অতি ধারালো এবং অতি নিখুঁত। এখানে যে মাছটি কাটা হচ্ছে সে খুব সাবধানতা অবলম্বন করতেছে। আর যারা আমার এই ভিডিওটা বাংলাদেশ থেকে দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করুন, আর কারা কারা কোন দেশ থেকে দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন যে আপনি কোন দেশ থেকে দেখতেছেন। আর এই বাংলাদেশি ভাইদের জন্য একটি লাইক হোক। আমরা যেই মাছটি নিয়েছি এই মাছটি খুবই বড়। আমার ধারণা এই মাছটি 80 থেকে 100 পিস হবে। আপনার ধারণা আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন যে এই মাছটি কত পিস হতে পারে। ভাই মাছ তো মাছ বাজাই লাগে লাজিম না, বাজলে না বাজলে ভাই মাছের গন্ধ থেকে যায়। তবে এডি আছে না আব্বা আছে না মুরব্বিরা যারা তারা না বাজলে খাইলে তরকারি স্বাদ পাওয়া যায়। আমার বাবা না বাজে আগে খাই অভ্যাস মনে হয়। আগে আমার আব্বা না বাজে আমি না বাজে খাইতে আমি আগে ভাঙা ফল দেখাইতে পারতাম না। এই আপা কালার কাটা বাজে থেকে গলার মধ্যে ভাঙা ফল খাওয়া শিখে বাজলে সেরকম লাগে। দেশি এই মাছগুলো কোথা থেকে আসে? বার্মা? বাংলাদেশি না? না না এটা সত্য কথা তো বলছেন আপনি, কিন্তু এখানে লেখা ছিল বাংলাদেশ। মালিকে ডাইরেক্ট ইম্পোর্ট করে, আমাদের মালিককে পুরো দাম না। ওইটাই আপনি যেটা খাওয়ান সত্য করে লেখান, সমস্যা নেই। আমরা তো আর এরকম না যে আমাদের সমস্যা। সব রকমের মাছ পাওয়া যায়, সব রকমের মাছ পাওয়া যায় এখানে, ছোট থেকে বড় সব। ছোট বড় আপনাদের লোকেশনটা কি? লোকেশনটা কই দেন যে লোকেশনটা কোন জায়গা? সিটো সবজি মার্কেট, দেশি বাজার। দোকান নাম দেশি বাজার। দেখি এটা রিসিপ্ট দেওয়া যাবে? দেন একটু কষ্ট করে রিসিপ্ট দেন। রিসিপ্টটা দিলে চলবে, মাছ যেটাই হোক।
রিসিপ্টটি হাতে নিয়ে নিলাম। আপনারাও চাইলে এই মাছ বাজার থেকে বড় বড় মাছ কিনতে পারেন। সো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।